এখানে কাজ চলতেছে দুইটা, একটা হলো আর এই দই আর আরেকটা হলো টক দই। এই যে আগুনটা দইয়ের মাঝখানে রেখে দিতে হবে। কিভাবে রেখে দিলাম আপনারা দেখেন। এই যে দইটা দেখেন একদম উৎপুট করে দেখাইলাম, দই কিন্তু পড়ে না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খালি কারাই তুলে দিলাম। কি বানাবো আর আজকে হলো আপনারা টক দই বানাই দেখাবো, শিখাবো কিভাবে টক দই বানাই, আপনারা দেখেন এবং শেখেন। এই যে এখানে আছে হলকা 2 কেজি দুধ। এই 2 কেজি দুধ দিয়ে আজকে হলকা আপনার টক দই বানাবো। কিভাবে টক দই বানাই দেখাইতেছি। এই যে দুধটা ছেঁকে নিলাম। এই যে এখানে 2 কেজি দুধ জাল দিয়া বানাবো আজকে 1 কেজি বাইনা হেঁটে কিভাবে টক দই বানাই আপনাদের সব কিছু দেখাবো এবং শিখাবো। এই দুধটা লগা জালটার সময় নেড়ে একবারে 2 কেজি দুধ 1 কেজি বানাইতে হবে। আপনি যখন বাসায় তৈরি করে খাবেন তখন লগা হাফ কেজি যদি টক দই বানান তাহলে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি বানা দিলে থুলি পারে হাফ কেজি হলগা আপনার টক দই হবে। আর যদি 1 পোয়া টক দই বানানোর প্রয়োজন হয় তাহলে হাফ কেজি দুধ জাল দিয়ে আপনার হলগা 1 পোয়া হলগা দুধ যখন হবে তখন নাইলে আপনি ওটা বসে রাখতে পারে 1 পোয়া হলগা টক দই হবে। এই যে আমাদের এখানে 2 কেজি দুধ এই যে জাল দিয়ে 1 কেজি পরে হাঁটছে। আমরা এখন চুলাতে নেমে দিব। এই টক দই বানাতে আপনার দুধের ভিতরে কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু খালি বেসন দেওয়া লগা বেসন দেওয়া লগা পয়সা দিব। কিভাবে পয়সা দিই সব কিছু আপনাদের দেখাইতেছি এবং শিখাইতেছি। এই যে আমাদের টক দইয়ের দুধ হয়ে গেছে। এই যে 2 কেজি দুধ তুলে দিয়েছিলাম। এই যে 1 কেজি পরিমাণ হয়ে গেছে। আমরা নামে দিলাম। কিভাবে নামে নিলাম আপনাদের সব কিছু দেখাইতেছি। এখন হলো আমরা খুঁটি হাতে ডালবো, কিভাবে ডালি সব কিছু দেখাবো। এখানে কাজ চলতেছে দুইটা, একটা হলো আর এই দই আর আরেকটা হলো টক দই। টক দই আমাদের এখানে 2 কেজি দুধ জাল হয়েছে, 1 কেজি টক দই বানাবো। এই যে 1 কেজি টক দইয়ের লোকে এখানে দুধ আর এর ভিতরে বেসন দেওয়া নেই। এর ভিতরে বেসন আমরা আগে দিয়ে দিই, তারপরে এর ভিতরে বেসন পরে দিব। একই কাজ। এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো দই। এই দইয়ের থেকে আমরা কতটুকু দই দিয়ে এই দইয়ের ভিতরে বেসন দিই আপনারা দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে উপর থেকে শর্ট সরে নিলাম, শর্ট সরে নিয়ে এই এতটুকু দই লগা দিয়ে দিলাম। এই যে এই দইটুকু লগা এর ভিতর দিয়ে একবারে মিশা নিলাম। কিভাবে মিশা নিই আপনারা দেখেন। এই যে দইয়ের বেসনটা আমরা একবারে মিশে নিলাম। ওই দইয়ের সাথে মিশে কিভাবে ডালি আপনারা দেখেন। এই যে এই দই দিয়ে একদম মিশে নিলাম। মিশে নিয়ে সবটি খুঁটির মধ্যে কিভাবে ডালি আপনারা দেখেন। এই যে দইয়ের বেসনটা দিয়ে এইভাবে ভালো করে মিশে নিবেন। মিশে নিয়ে কিভাবে খুঁটির ভিতরে সম্পূর্ণ খুঁটি দিয়ে দিই আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে দেখতে থাকেন। এই যে আমাদের বেসন দেওয়া শুরু হয়ে যেতেছে। কিভাবে বেসনটা দিই আপনারা সুন্দর পরিবেশে দেখেন। বেসন গুন্ডা দিতে খুঁটি গুন্ডা একদম সোজা করতে হবে, একবারে পুরা করে বাজতে হবে। এই যে বেসন গুন্ডা সব গুন্ডা খুঁটিতে দিতে হবে। একটা খুঁটি বলে বাদ দেওয়া যাবো না, যেটা দিবেন না সেটা খুলে জমবো না। এই বেসন বলে মেন জিনিস করা দিলাম। এই যে আমাদের টক দই আর ওই দই একই ভাবে বেসন দিতে হবে। টক দইয়ে কিভাবে বেসন দিই আপনাদের দেখাইতেছি। এই যে টক দই যে বানাইবেন বাড়িতে, আমাদের এখানে চারে দিতেছি। আপনি বাড়ির যখন বানাইবেন তখন লোকা কি করতে হবে,
আপনি যে কোনো একটা জায়গায় ছালা পেরে চাদর অথবা কিছু পেরে তার উপরে খুঁটিরো দিয়ে অলগা ওর উপরে আর একটু কোনো কিছু দিয়ে দেহে সুন্দরভাবে ওর উপর চাপ চাপ দিয়ে একবারে দেহা দিলে আপনি বাসায় অলগা জমবো। আর আমরা এখানে অলগা চারে অলগা জমাই। এই যে টক দইয়ের বেসনটা ভালো মিশে নিতেছি। এই বেসনটা অলগা টক দইয়ের মধ্যে দিয়ে কিভাবে মিক্সার করি সবকিছুই দেখাইতেছি। এই যে আমার বেসন অলগা মিশানো হয়েছে, এখন অলগা এই যে টক দইটা আমি কিভাবে মিক্সার করতেছি আপনি করে দেখাইতেছি। এই যে বেসনটা দিলাম, এই হালকা হালকা গরমের মধ্যে অলগা দিয়ে দিবেন। একদম যেন ঠান্ডা না হয়, হালকা হালকা যেন গরম থাকে, ওই সময় অলগা বেসনটা দিয়ে দিতে হবে। এই যে এটা আমি মিক্সার করে নিলাম, মিক্সার করে নিয়ে হেরে তারপরে ওলগা খুঁটির ভিতরে ঢেলা দিব। এই যে ঢেলতেছি টক দই, এটা হচ্ছে ওলগা টক দই। এই যে টক দইয়ে ঢেললাম, এই টক দই লগা এখন আমরা কি করবো, এখানে লগা আগুন দিয়ে একবারে খেতা কম্বল দিয়ে কিভাবে ডাকি কিভাবে আগুন দিই সবকিছু আপনারা দেখাইতেছি। এই যে আমি এখানে একটি খুঁটির ভিতরে বেসন দিলাম। এই বেসন দৃষ্ট কি আপনি যে কোনো দোকান থেকে একটু খুঁটি অথবা গ্লাস ওখান থেকে কিনে নিয়ে এসে ওখান থেকে অল্প একটু অলগা দিয়ে মিক্সার করে নিয়ে আপনি অলগা এইভাবে দই বানা খেতে পারবেন। এই যে আমাদের দইয়ের আগুন হয়ে গেছে, আমাদের এই কয়লার আগুন কিভাবে দইয়ের ভিতরে দিয়ে দিই আপনি করে দেখাইতেছি। এই যে আগুনটা দইয়ের মাঝখানে রেখে দিতে হবে, কিভাবে রেখে দিলাম আপনারা দেখেন। এই যে আমাদের দইয়ের মাঝখানে আগুন দেওয়া হইলো, আমরা হুনলকা কিভাবে দেহা দিই আপনি করে দেখাইতেছি। এখানে টক দই আছে, টক দই এই দইয়ের সাথে আমরা লোকা জমামু রেখে দিতে হবে। এরপরে খেতা কম্বল দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখি। আমরা কম্বল দিয়ে খেতা দিয়ে কিভাবে রাখি আপনারা দেখেন। এই কম্বল দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, একবারে ভালো হয়ে দিয়ে পারছি। 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টার ভিতরেই জমে দেবো। এই যে আমাদের দই ঢাকা ক্লিয়ার হয়ে গেল, আপনারা এখন 6 ঘন্টা 8 ঘন্টা পরই দেখবেন যে দই আমি কিভাবে উদ্ভুত করি আপনাদের দেখা যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই দইটা সকালে ঢালছি 10টার সময়, দেখি এই দইটা জমছে কিনা। যদি জমে আপনাদের দেখাবো কিভাবে জমলো কিনা। এটা হলো টক দই। আজকে 10টায় হলো এই দইটা ঢালা হয়েছে, এখন মানে 7টা অথবা 6:30 বাজে। এই যে দইটা দেখেন একদম উৎপুট করে দেখাইলাম, দই কিন্তু পড়ে না। আপনার করে দেখাচ্ছি এই দই কিভাবে টক দই বানান লাগে, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। এই দই আপনারা বাসায় বাইনা বাইনা খাইতে পারবেন, আর কিনতে হবে না। আমাদের দই এটাও জমে গেছে, এটা আমাদের মিষ্টি দই। এই দইটা অলগা জমে গেছে, দেখেন পরে না। এই যে দেখেন টক দই, দেখেন সকাল 10টায় ঢালছি। আজকের দিনের ভিতরেই আমরা এই টক দই অলগা জমাছি। কিভাবে জমাইলাম আপনাদের সুন্দর পরিবেশে দেখাইলাম।